স্যার স্যার মালের ফোয়ারা হবে স্যার, মালের পয়সা দিন স্যার। What? না স্যার, না মানে স্যার, স্যার মিষ্টি 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 খাবো স্যার, মিষ্টি খাবো। কি ব্যাপার, তুমি এত চিৎকার করছো কেন? না সরি স্যার, সরি মানে স্যার একজনকে আজ এমন একেবারে ডলে দিয়েছি না, বাপের জন্মে বাপের নাম মনে করতে পারবে না। কি পাগলের প্রলাপ বকছো? পাগলি তো হয়ে গেছি স্যার, আপনি তোর মুখ দেখেননি, আমি তো মুখটা দেখেছি, শুকিয়ে একেবারে আমলকি হয়ে গেছে স্যার। কার মুখ আমলকি হয়ে গেল? ওই যে ডক্টর নক্ষত্র রায়ের চেলা শুভ্রাংশু এমন ঠিক করে দিয়েছিল স্যার। সে কি তুমি মারামারি করেছো নাকি? না, চাবুক সাটা সাট সাটা সাট। সে কি বেল্ট খুলে চাবুক মেরেছো? না না এই না না স্যার আপনি বসুন স্যার। স্যার তুমি অন্যায় করেছো। না, স্যার, বুঝতে পারছো না? আপনি জলটা হ্যাঁ স্যার। স্যার আপনি কেন ফালতু টেনশন করছেন, এত টেনশন হচ্ছেন কেন স্যার? টেস্ট হবে না তাহলে? তুমি তো এখানে এসে তার নাম নৃত্য শুরু করে দিয়েছো। স্যার টেনশন দেনে কা চিজ है लेने का नहीं। রোজগার যখন আছে আপনার কোনো চিন্তা নেই স্যার। ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার বলো তো, হ্যাঁ। তুমি কোন রাজ্য জয় করে এসেছো? স্যার আমি তো অন্য বিল্ডিং এ ডিউটি করছিলাম, হ্যাঁ। এমন সময় শম্ভু এসে আমাকে খবর দিল যে এনকোয়ারিতে শুভ্রাংশু ওই রেজিস্টারটা নিয়ে ঘাটাঘাটি করছে। রেজিস্টার? হ্যাঁ, আমি তো স্যার খপ করে ধরে ফেলেছি। ধরে ফেলেছো মানে? ধরে ফেলেছি মানে আমি চার্জ করলাম যে আপনি ডিউটি অর্সে এখানে কেন। তারপর? তারপর কি স্যার, এইটা তো আমি বলতেই পারি। কেন বলতে পারি স্যার জানেন তো, ও তো স্পন্দনের এমপ্লয়ি, আমিও স্পন্দনের এমপ্লয়ি। হ্যাঁ, মাস গেলেও সরকারি টাকা পায়, হ্যাঁ আমিও টাকা পাই, কিন্তু একটু বেশি পাই একটু কম পাই। তুমি এসব কথা বললে? বললাম স্যার, তাতে কি হয়েছে স্যার? তারপর কি হলো জানেন তো স্যার, সমস্ত পেশেন্ট পার্টি জমা হয়ে গেল, ওকে তো কেলিয়ে দিচ্ছিল স্যার, কিন্তু এর মধ্যে ওই ডক্টর নক্ষত্র রায় এসে সব কেচিয়ে দিল স্যার। নক্ষত্র রায়? এর মধ্যে আবার নক্ষত্র রায় এলো কোত্থেকে? আমি তো সেই ভাবছি স্যার, সেই বুড়ো ভামটা কোত্থেকে জুড়ে এসে, সরি স্যার, উড়ে এসে জুড়ে বসলো, সেটাই আমি ভাবছি স্যার। হ্যাঁ, তোমার ন্যারেশনটা এই অবধি ঠিকই ছিল, কিন্তু এখন মানে এক বালতি দুধের মধ্যে কোথা থেকে একটু গোচানা পড়ে গেল। কিন্তু আমি স্যার বহুত মস্তি পেয়েছি, ওই মালটার উপরে আমার অনেক দিনের খাট ছিল স্যার। ঠিক আছে তুমি এখন এসো। হ্যাঁ। যাও ডিউটিতে যাও। আচ্ছা, স্যার। ডিউটির পরে তোমার সাঙ্গ পাঙ্গ দিয়ে ফুর্তি করবে, যাও এখন যাও। স্যার স্যার আপনি খুশি তো স্যার? না বুঝো, তুমি ভেবেছো খেলাটা তুমি জিতে গেছো, আসলে খেলাটা ড্র হয়েছে। মানেটাই তো তুমি ধরতে পারোনি। তুমি সব করেছিলে, কিন্তু শুভ্রাংশু রেজিস্টারে কি খুঁজছিল সেটা জানতে পারোনি। রেজিস্টারে কি খুঁজবে, হয় কারো নাম নালে অ্যাড্রেস। রাইট ঠিক ধরেছ, কিন্তু কোন পেশেন্টের অ্যাড্রেস? তার চেয়ে বড় কথা হচ্ছে কি খুঁজছিল, কেন খুঁজছিল, জেনেছো? ইয়ে মানে সেটাই তো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর সেই জন্যই আমি স্যার এখানে নাটক করতে এসছি, তাই তো? হ্যাঁ, তোমাকে তো আজ থেকে চিনি না, অনেকদিন ধরে তোমার সাথে ঘর করছি। যাও এখন যাও। স্যার। হ্যাঁ যাও নিশ্চিন্তে যেতে পারো, যাও যাই স্যার। হ্যাঁ যাও। তার মানে কোশ্চেন নাম্বার 1, শুভ্রাংশু কি খুঁজছিল বা কেন খুঁজছিল? নাম্বার 2, নক্ষত্র রাইট টাইমে ঘটনাস্থলে পৌঁছল কিভাবে? নাম্বার 3, নক্ষত্র রায়ের সঙ্গে আউটডোরে তো শুভ্রাংশু থাকার কথা, অথচ শুভ্রাংশু ডিউটি ছেড়ে এনকোয়ারি কাউন্টারে ঘোরাঘুরি করছে। ডক্টর রায় সেটা অ্যালাউ করেছে কেন? না, একটু আলোচনা করা দরকার। হ্যালো সুজয়, ইয়েস স্যার। আমরা এখন একটা জরুরি আলোচনা করব, তুমি একটু বাইরে থাকো। অলরাইট স্যার।
আর শোনো, ওখানে কিন্তু শুধু দাঁড়িয়ে থাকা তোমার কাজ নয়, এই ঘরে যাতে এখন কেউ না ঢোকে সেদিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার, আমি বাইরে লাল আলো জ্বালিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। ইউ মে গো না। ওকে স্যার। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কিসের এত গোপনীয়তা? এখনই আপনাদের আমি যে কথাটা বলতে চলেছি সেটা সাম্প্রতিক মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের থেকেও ভয়ানক লাগবে আপনাদের শুনতে। কারণ ক্রিমিনালদের কোনো একজন এই আমাদের মধ্যেই আছে। কি বলছেন স্যার? তার মানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তাতে আমাদের ডিপার্টমেন্টের কোনো লোক জড়িত আছে বলে আপনি মনে করছেন? করছি, এবং সেই করার পেছনে আমার যথেষ্ট যুক্তি আছে। অনেক ভেবেচিন্তে আমি এই কথাটা বলছি। সরি স্যার, আমি এটা ডিফার করছি। জানি সত্যিটা মেনে নিতে আমাদের সবারই খারাপ লাগবে। ওয়েল, লেট মি এক্সপ্লেন। গণেশ মান্নার কেসে আমরা কে কে ডিল করেছি মিস্টার নাথ? কেন স্যার? আপনি, আমি আর মিস্টার সোম। রাইট। এবং সেই ভাঙা চশমার ডাঁটির সূত্র ধরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে সেন অ্যান্ড সেন চশমার দোকানে খোঁজ করতে গেছিলেন কে? আমি স্যার। আর ইনভেস্টিগেশনের কনফিডেন্সিয়াল রিপোর্ট সেটাও আপনাদের আমি জমা দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি। তার সূত্র ধরে আমরা যে ব্লুপ্রিন্টটা করেছিলাম সেটাও জানতাম আমরা এই তিনজন। রাইট স্যার। রাইট স্যার। তারপরে কোর্টে যাতে ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের অভাবে আসামি ছাড়া না পায় সেই জন্য ডক্টর ব্যানার্জিকে কনভিন্স করাবার দায়িত্ব নিয়েছিলেন কে? আমি স্যার, এবং আমি সাকসেসফুলও হয়েছিলাম। ডক্টর ব্যানার্জি আলটিমেটলি সাক্ষী দেবেন বলে রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা তো হলো না। কোর্টে ওঠার আগেই তাকে গুলি খেতে হলো। এর থেকে এটা কি পরিষ্কার হচ্ছে না যে আমাদের এখানকার সমস্ত কার্যকলাপের খবর ওরা রাখছিল এবং তারাই বেগতিক দেখে ডক্টর ব্যানার্জিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে? রাইট স্যার, তাই তো। তার মানে আমাদের ডিপার্টমেন্টের কোনো লোকের সঙ্গে অপরাধীদের যোগাযোগ আছে। এখন আমাদের খুঁজে বার করতে হবে সেই লোকটি কে। কিন্তু স্যার, আমরা তিনজন ছাড়া তো এই ব্যাপারটা আমরা ছাড়াও ডিপার্টমেন্টের যে কেউ কেস ফাইলটা দেখতে পারে মিস্টার নাথ। সুতরাং বুঝতেই পারছেন আমাদের কাজটা হলো এই খড়ের গাদা থেকে ছুঁচটা বার করার মতো। কিন্তু ছুঁচটা আমরা খুঁজে বার করবই। এনি কিন্তু স্যার, মিস্টার নাথের কনফিডেন্সিয়াল রিপোর্টের ভিত্তিতে আমরা তো অ্যাকিউজ পারসনকে এখনই অ্যারেস্ট করতে পারি। পারি না। আসলে আপনি বোধহয় রিপোর্টটা পড়ে দেখেননি। আই মিন আপনাকে পড়তে দেওয়া হয়নি, তাই এই কথা বলছেন। এক্সকিউজ মি স্যার, আমি এখন কি জানতে পারি মিস্টার নাথ তার রিপোর্টে ঠিক কি লিখেছিলেন? ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমি মনে করি এটা আমার পড়া জরুরি। আমি যদি আমার এখতিয়ারের বাইরে কোনো কথা বলে থাকি তার জন্য ক্ষমা করবেন। দ্যাটস অলরাইট মিস্টার সোম। মিস্টার নাথ, আপনি বলুন। অ্যাকচুয়ালি চশমাটা যে দোকানে বানানো হয়েছিল তার যে ক্যাশ মেমো, তাতে যে নাম লেখা ছিল এবং ঠিকানাটা দুটি ফলস। ফলত ওটা আমাদের কোনো উপকারে আসেনি। কিন্তু কিন্তু চশমার ওই বায়ার সম্পর্কে সেন অ্যান্ড সেন কোম্পানির বয়স্ক কর্মচারীটি যে চেহারার বর্ণনা দিয়েছিল সেটার সঙ্গে একটা অদ্ভুত মিল খুঁজে পাই স্পন্দনের কোনো একজন ব্যক্তি। ইটস জাস্ট আ ডাউট। কনফার্মড হতে পারতো যদি ডক্টর সম্বুদ্ধ ব্যানার্জির ঘটনাটা না হতো। কিন্তু এখন তো আর আই সি। তার মানে ওই সন্দেহজনক ব্যক্তিটিকে আমাদের এখন ওয়াচে রাখা উচিত। ওয়াচ তো করতেই হবে, এবং সেই কারণেই তো আপনাদের এখানে ডাকা। এই কেসটাতে আমরা এখন একজন মিস্টার এক্স কে রিক্রুট করতে চলেছি, কিন্তু তার সঙ্গে আপনাদের আমি কিন্তু পরিচয় করাতে পারবো না। প্লিজ আপনারা কোনো অফেন্স নেবেন না, এটাকে ইগনোর করুন। এটাকে কোনো প্রেস্টিজ ইস্যু বানাবেন না প্লিজ। না স্যার, না। আপনি আমাদের সিনিয়র অফিসার, তদন্তের স্বার্থে যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন, এতে মনে করা করে তো কিছু নেই। কি মিস্টার সোম, আপনি কি বলেন? অফকোর্স। সেই জন্যই স্যার এখনো পর্যন্ত আপনাকে একটাও প্রশ্ন করিনি আমি। সেই সন্দেহভাজন ব্যক্তিটি কে আমি এখন বলতে পারবো না, বুঝতেই পারছেন। দ্যাটস অল ফর দ্য মিটিং টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোঅপারেশন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শ্যামল, শ্যামল, কেমন আছিস? ভালো। তা তোমরা হঠাৎ এখানে কেন রে? তোকে দেখতে আসতে পারি না আমরা? হ্যাঁ, মানে
অ্যাকচুয়ালি সেদিন তোর সঙ্গে সিম্পলি ইয়ার্কি মারতে মারতে ব্যাপারটা এত বাড়াবাড়ি হয়ে গেল যে মানে পরে আমরা নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। তাই মানে যাক, ছাড়ো তো সব কথা। তা ওদিকে কে দাঁড়িয়ে? সুব্রত দা। হ্যাঁ তাই? হ্যাঁ কোথায়? হ্যাঁ সুব্রত দা, এসো এসো না, ডাকছে। এসো। দেখ, আমরা আমরা একটা কথা তোকে জানাতে এলাম। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি তুই তোরা একটু বলতো প্লিজ। হ্যাঁ, মানে আমরা জানি সেদিন তোর সাথে যে বিহেভটা করেছি সেটা আসলে মানে সে তো সমস্ত কথাবার্তা ও জানে, নতুন করে কিছু বলার আছে নাকি ওকে? মোদ্দা কথাটা বল। এই রাজেন, তুই বল না। দেখিস আসতে। শ্যামল, শ্যামল, তুই তো কি বলবো মানে তুই বোধহয় শুনেছিস যে তোর কেসটা নিয়ে ডক্টর রায় স্টেপ নিয়েছেন, তো মানে বুঝতেই পারছিস। হ্যাঁ, ডক্টর রায় সেদিন বলছিলেন যে একটা তদন্ত কমিশন গঠন হ্যাঁ, হবে। মানে- হ্যাঁ, মানে সেই জন্যই বুঝলি, আসলে মানে সেই জন্যই কি তখন থেকে আমতা আমতা করে যাচ্ছিস? হ্যাঁ, সোজা কথাটা বল না ওকে। শোন শ্যামল, ব্যাপারটা হচ্ছে তুই তো জানিস যে ব্যাপারটা নিয়ে একটা তদন্ত কমিশন গঠন হয়েছে এবং আমাকে এবং আমাদের কলেজ থেকে অলরেডি এক্সপেল করেছে। এখন তদন্ত কমিশনের সামনে তুই যদি আমাদেরকে একটু সেভ করিস, মানে একটু স্টেটমেন্টটাকে একটু ঘুরিয়ে দিস, মানে তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, আমার ফাইনালি, আর দেখ শ্যামল, ব্যাপারটা তুই একটু বোঝার চেষ্টা কর, আর তা যদি না হয় তাহলে আমি বেসিক্যালি খুব মাথা গরমের ছেলে, সেই ব্যাপারটাকে নিয়ে এরপরে যদি কি হচ্ছে এটা কি? দেখো, আমাদের যে দোষ সেটা তো আমাদের স্বীকার করতেই হবে। এখানে বাবা, এর মধ্যে আবার দোষ গুণের কি হলো? তুমি কেন বোঝার চেষ্টা করছো না ব্যাপারটা? বেশ, তোরা যদি বুঝিস তাহলে তোরাই কথা বল না শ্যামলের সঙ্গে, আমাকে এখানে ডেকে আনলি কেন? চত্ব সব ধুস। সুব্রত, শ্যামল, শ্যামল দেখ, যতই হোক সুব্রতদা তো আমাদের থেকে সিনিয়র, তাই আর কি তোকে সরি বলতে হয়তো ইগোতে লাগছে, সে কারণেই। না না, এতে ফর্মালিটিজের কি আছে? আমি তো সব কবে ভুলে গেছি। তুই ভুলতে পারলেও আমরা তো আর পারি না। না, দেখ দেখ, তুই নিশ্চয়ই শুনেছিস যে তদন্ত কমিশনে আমাদের অপরাধ প্রমাণ হয়ে গেলে আমাদের কেরিয়ার একেবারে নষ্ট হয়ে যাবে রে। এমনিতেই আমাদের এক্সপেল করে দিয়েছে, এরপর না না, তা কি করে সম্ভব? আমরা তো নিজেদের মধ্যেই মিটমাট করে নিয়েছি, তাই না? কিন্তু ঠিক আছে, আমি স্যারের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। তুই থ্যাংক ইউ, তুই কথা বলবি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্যামল। কি ব্যাপার? আপনাদের এখন কি চাই? এটা তো ভিজিটিং আওয়ার্স নয়। আর তাছাড়া আমি বাইরে থেকে অনেকক্ষণই লক্ষ্য করছিলাম যে আপনারা কথা বলছিলেন। দেখুন, উনি খুব গুরুত্বপূর্ণ পেশেন্ট, ওনাকে ডিস্টার্ব করবেন না। সেটা জানি। জাস্ট এ মিনিট সিস্টার। শ্যামল, শ্যামল, তাহলে তুই তোমরা নিশ্চিন্তে থাকো, আমার যতদূর সম্ভব আমি তোমাদের জন্য করব। আমি স্যারের সঙ্গে কথা বলবোই। থ্যাংক ইউ শ্যামল, থ্যাংক ইউ। কি ব্যাপার? আপনাদেরকে যেতে বলা হলো না? হ্যাঁ, আর আপনাকেও বলি, উঠে বসে আছেন কেন? নিন, শুয়ে পড়ুন। আসি তাহলে শ্যামল, আসি তাহলে। আসি, চল।
দাদা দুটো ওষুধের দাম আপনি বেশি ধরেছেন। কোথায় দেখি? এই যে এই দুটো, এগুলো আমার পেশেন্টের লাগেনি, ডাক্তার চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু মেডিসিন রিকুইজিশনে তো এই দুটোর নাম লেখা ছিল। কিন্তু যেগুলো আমার লাগেনি তার দাম তো মাইনাস হবে। আর তা হবে, দেখি আপনার ক্লিয়ারেন্স বিল। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে লাগেনি রিমার্কটা কোথায় লেখা আছে বলুন তো? দাঁড়ান, আপনি এক কাজ করুন, এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি নার্সদের ওখান থেকে লিখিয়ে আনুন, তবে টাকা ফেরত হবে। এখন আর কখন লিখে নিয়ে আসবো? আমি কি জানি? হ্যাঁ, আমি কি আপনার সাজেশন দেওয়ার জন্য এখানে বসে আছি নাকি? 2টো বাজে তো আপনার ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে যাবে। সে তো রোজই হয়। তাহলে তাহলে আমার পেশেন্টের আজকে ছুটি হবে না? তা আমি কি করবো বলতে পারবেন? সরুন 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 দেখি, কাউন্টার সামনে ভিড় করবেন না। আসুন এগিয়ে আসুন, এগিয়ে আসুন, কি আছেন নেক্সট? কি কি হয়েছে কি দাদা? দেখুন না দাদা, 2টো ইঞ্জেকশন আমি কালকে নিজে রিটার্ন করলাম। আচ্ছা, এখন বলছে নার্সরা নাকি কোনো রিপোর্টই পাঠায়নি। তাই কিরকম মানতে পারছি চিন্তা করুন। 275 টাকা করে একটা ইঞ্জেকশন। আরে সরকারি কর্মীরা এরকমই হয়, সবই এদের গট অফ কেস। তার মানে আজকেও ডিসচার্জ করবে না, একদিনের বেড ভাড়া আরও নেবে। আরে এটাই তো ওদের কায়দা। যান আপনি উপরে যান, গিয়ে দিদিদের সঙ্গে দেখা করুন, নাহলে ওরা আবার চলে যাবে। সব শালা ভেড়ুয়া শালা। দেখো কোথায় সিনিয়র ছেলে, নিজেদের ওয়েট নিয়ে তোরা থাকবি, তা নয় গেছে ক্ষমা চাইতে। ধুস, সব কটাকে শালা আমি দেখে নেব। অর্ণব, এই অর্ণব, শোন এদিকে। আবে শোন না এদিকে। আরে সুব্রত দাদা, তুমি এখানে একলা বসে আছো? আচ্ছা চলে এলে কেন বলো তো তুম করে? হ্যাঁ, বস কাউন্টারটা ফেলো না, খাবো, রেখো একটু অন্তত রেখো। ভাগ শালা। আরে কাউন্টার চাওয়ার বেলা সুব্রত দা না, আর ক্ষমা চাওয়ার বেলা শ্যামলদার পা গিয়ে চাটো তোমরা। কি বলছো? কি বাজে বকছো তুমি? দেখ অর্ণব, ন্যাকামো করিস না, একদম ন্যাকামো করিস না। শ্যামলের পা চাটতে কে গেছিল? আমি? এই ফালতু কথা বলো না তো, ফালতু কথা বলো না। তোমার যদি অতই অসুবিধা থাকতো ক্ষমা চাইতে, তাহলে আমাদের সঙ্গে তো না গেলেই পারত। হ্যাঁ। কে 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 তোমায় মাথা দিব্যি দিয়েছিল? কে তোমায় মাথা দিব্যি দিয়েছিল? বেশ ভালো বলছিস তোরা। হ্যাঁ, আমি ওখানে একা বসে বসে টার্গেট হয়ে যাই, আর তোমরা শালা সব ল্যাজ গুটিয়ে পালাবে, তাই তো? আমাকে বুড়বাক পেয়ে গেছিস তোরা, তাই না? ব্যাস ব্যাস, সব মিটে গেল। তুমি তোমার প্রয়োজনে গেছো, আমরা আমাদের প্রয়োজনে গেছি। হ্যাঁ? সিম্পল সিম্পল। মেলা ক্যাচাল করছো কেন? হ্যাঁ, কেন ক্যাচাল করছো? হাত, এই রাজেন চল তো। এই অর্ণব, এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া, শালা এখন ফুটে গেলে চলবে নাকি? হ্যাঁ, সুব্রত দা, কলারটা ছেড়ে কথা বলো। হ্যাঁ, রেলা নিচ্ছিস? রেলা নিচ্ছিস কাকে তুই? শেষবারের মতো বলছি, কলারটা ছেড়ে কথা বলো সুব্রত দা। সুব্রত দা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, কেস কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি হলো? এই রাজেন, তুইও শালা বহুত বেড়েছিস। তুই কি নিজেকে নেতা ভাবিস? নেতাই হয়েছে, নেতা, বুঝেছো? নেতা পায়ে তাড়া করলে না, হাত পা ভেঙে একদম শ্যামলের পাশার পেটে পাঠিয়ে দেবো। এই সুব্রত দা শোনো, বেশি কথা বলো না। বড্ড বেশি বলছো তুমি, বেশি কথা বলো। পরীক্ষা পরীক্ষা দিয়ে শালা নতুন জীবন শুরু করো। নতুনদের পেছনে লাগতে আসবে না, একেবারে ভবিষ্যতে 12টা বাজিয়ে ছাড়বো। ভবিষ্যতে 12টা বাজিয়ে ছাড়বো। একদম বেশি চল। দেখে নেবো শালা, দেখে নেবো, সব কটাকে দেখবো শালা, বেঈমানের বাচ্চা।